কি সালাম দেওয়ার দরকার আছে না নাই? বলুন হুজুর নিজের বাড়িতে আর কি সালাম দিব? এই আপনার গন্ডগোল বাঁধছে কেন? স্বামী স্ত্রীর যত গন্ডগোল হোক, এবার যদি বলেন রহিমের মা আসসালামু আলাইকুম করে হাতটা বাড়ায় দেন, আপনার স্ত্রী যদি ও খারাপ না হয়, ও যদি দাজ্জাল না হয়, ও যদি নিকৃষ্ট মনের মহিলা না হয়, আইমনা কুটনি যদি না হয়, বলুন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বলবে না? বলবে না? কথা বলেন। তো আপনাদের স্বামী স্ত্রী তাহলে এই গ্রামের মোড়লকে আর ডাকার দরকার হলো যে মোড়ল ভাই আর কই না যে কি যে মাথায় চেপেছিল, ছাড়া দুবারই লাগিয়ে দিয়েছি, 3-4 দিন থেকে কথা নাই, রান্নাও করে না বান্না করে না, কিছুই করে না, 3 দিন খাইতে পাইনি, একটা ব্যবস্থা করে দেন। এরকম গন্ডগোল হয় না? হয় না? মোড়লকে খুঁজে বেড়াতে হয়। আর আপনি যদি কৌশল জানেন তাহলে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও যদি ওর ভিতরে যদি একটু ইমান থাকে, ও বলবে যে আমার স্বামী তো ছোট হয়েছে। এই স্বামী স্ত্রীর মধ্যে ছোট হওয়ার বড় হওয়ার কোনো কথা আছে নাকি? তার অনেকে বলে আমি মোড়লের বেটা ওর কাছে ছোট হবো, এরকম আমাদের পাগল কিছু আছে না নাই? আরে ভিতির যত পারেন সাইরেলেন। কথা বলেন ঠিক কিনা? ভারতের একজন আলেম, মানে কথায় কথায় চলে আসে, ভারতের একজন আলেম, উনি বিখ্যাত আলেম, উনি অত্যন্ত বড় মাপের একজন আলেম। তো উনি একটা সভা করছেন এক জায়গায়, এরকম হুজুর যেমন বসে রয়েছেন, একটা সভা করছেন। আয়সা বলছে যে হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না, একটু কিছু ব্যবস্থা করে দেন তো। ঠিক আছে, যা কালকে আসিস, কালকে আসিস। আবার মনে করেন যে সভা করছে, ওই সমস্ত আবার ওই পাগল চলে এসছে। আয়সা বলছে হুজুর ওই কালকের ওই তাবিজটা হুজুর, মানে ওই যে স্ত্রীতে জ্বালাইছে, তো এর তাবিজ মনে করেন কোথায় পাবে? হুজুরকে যা বলছে আবার তাবিজ দেন। হুজুর বলছে ঠিক আছে চ ঘরে চ। এবার ঘরে নিয়ে চলে গেছেন, যাওয়ার পরে দরজাটা লাগাচ্ছেন। হুজুর এরকম কি তাবিজ দেওয়ার কথা ছিল? তো ঘরে আপনি খিল লাগাচ্ছেন কেন? লাঠিটাকে হাতে করছে। বলছে হুজুর কি ব্যাপার, আপনি কেমন তাবিজ আপনি দিচ্ছেন? বলছে আরে খেপা শোন, তোকে আসলে আমি মারবো না। আরে তুই খেপা মানুষ, এই জন্য তুই বাইরে বলে বেড়াচ্ছিস যে আমার স্ত্রী আমার কথা শুনে না, মানে না। আরে আমি একজন এত বড় হুজুর, আমার স্ত্রী আমার কথা মানে না, যা ওকে নিয়ে সংসার করে খাগা, অতি সব হবে, যা অতি বাচ্চা কাচ্চা হবে। ও একটা বুঝ পেলে যে আমি একটা পাগল মানুষ, সাধারণ মানুষ, আমার স্ত্রী যদি কথা না শুনে, ঠিক আছে, তো হুজুরের স্ত্রী যদি কথা না শুনে কি বলবো? ঘরের কথা বলবো না ভাই, বুঝালেন আর বলবো না। আর কি আমাদের এরকম হয়, কথা বুঝতে পারছেন না? পারেননি? মনে করেন হুজুরদের হয় না, হুজুরদেরও এরকম হয়। যারা 4 লাখ মানুষ, ওরা কি করে? ওরা ভিতির একটু মানে বুঝতে পারছেন তো আপনারা? সম্মানিত তোমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করুন, উনি ওনার বাসাতে নিয়ে গেলেন মেহমানকে। এবার স্ত্রীকে গিয়ে বলছেন ও আমার প্রাণের বিবি, আমাদের বাড়িতে কোনো খাবার রয়েছে নাকি? এরপরে তিনার স্ত্রী বললেন ও আমার স্বামী গো, আমাদের বাড়িতে তেমন কোনো খাবার নেই। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। বললেন সামান্যতম একটু খাবার রয়েছে, যেই খাবার আপনি যদি খান আমি খেতে পাবো না, আমাদের বাচ্চাগুলো অনাহারে রয়েছে, আমরা অপেক্ষা করতেছিলাম যখন আপনি আসবেন, তারপরে আমরা একসাথে এই খাবারটুকু হয়তো আমরা কোনো না কোনোভাবে আমরা খাবো, কিন্তু কোনো রকম একজনের হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন তো, আমরা কি এরকম কোনো মন মানসিকতার মানুষ রয়েছি যে আমি খেতে পাবো না, আমার স্ত্রী খেতে পাবে না, আমার বাল বাচ্চা খেতে পাবে না, কেউ খেতে পাবে না, আর আমি মেহমানকে খাইয়ে দেবো? এরকম সমাজে মানুষ খুঁজে পাওয়া যাবে কি? কথা বলেন, যাবে কি? খুবই সীমিত পাওয়া যাবে। এরপরে লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন। এরপরে স্বামী বললাম ও আমার প্রাণের বিবি গো, আমাদের যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে একটু বুঝায় সুঝায় তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। এরপর যে সামান্যতম খাবার রয়েছে খাবারটুকু প্রস্তুত করো। আর যে আমাদের বাড়িতে যে বাতি রয়েছে, চেরাক রয়েছে, এটা যখন আমাদের কাছে নিয়ে আসবে, বাতিটাকে একটু এরকম মানে নিভানোর একটা ভাঁজ করবে, অর্থাৎ নিভায় দিবে। এখন তো চেরাক চিনতে পারবে না, বলবে চেরাক এটা কোন যন্ত্র হুজুর? মানে এক সময় আমরা ছাত্র জীবনে লেখাপড়া করেছি চেরাক দিয়ে, হারিকেন দিয়ে, ল্যাম্প দিয়ে, কিন্তু এই যে কারেন্ট চলে আসার কারণে চেরাক খুঁজে পাওয়া যাবে না। 10 বছর পর চেরাক কি জিনিস খুঁজেই পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো উনি কি করলেন দেখেন, স্ত্রীকে বললেন ও আমার স্ত্রী, তুমি খাবার প্রস্তুত করো যতটুকু খাবার রয়েছে, আর যখন খাবার নিয়ে আসবে তার আগে বাতি নিয়ে আসবে, তবে বাতিটাকে নিয়ে আসতে আসতে তুমি নিভাই দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নাযালিল হাব্বা আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله استمع عليه وتفرق عليه ورجل دعوت امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خليا ففاجت عليه متفق عليه عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آتِ منفقا خلفا ويقول الآخر اللهم آتِ ممسكا تلفا। এই এলাকায় যুবক আছে না সকলে চলে গেছে ভারত, আরেকজনের সাথে চলে গেছে নাকি? মানে কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে, চলে গেছে না? আছে এই হাজার বিঘিতে যুবকেরা আছে না নাই? আছে? আমার তো মনে হচ্ছে হাজার বিঘির যুবকেরা নাই, সব বৃদ্ধ মানুষটিকে রেখে গেছে, বাকিগুলো সব এ বর্ডার দিয়ে চলে গেছে। ওগো মাতা ওগো খালা, একটু ভালো করে কান লাগিয়ে শুনেন। এই আমি যে এখন আপনাদেরকে এটা ধরে নেন একটা ইসলামী সঙ্গীত, এই আয়াতের আলোকেই আমি কথা বলবো, এই আয়াতের আলোকে আমি কথা বলবো, একটু ভালো করে লক্ষ্য করুন আমি কি বলি। ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, তোমাদের কথা কিছু শুনো দিয়া মুলিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইয়ারা তো মনে হচ্ছে যে আখরি কবর থেকে উঠাইলো জি, না হসপিটাল থেকে আসলো। ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, তোমাদের কথা কিছু শুনো দিয়া মন। ও মা বোনেরা, আপনারা একটু ভালো করে খেয়াল করুন। যেই নারী পাঞ্জাগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে। সকলুন মারহাবা। কথাটা শুনে ভালো লাগলো না? ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, তোমাদের কথা কিছু শুনো দিয়া মন। কথা বলেন ঠিক কিনা? আরো একটি কথা বলি, ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, ইহ পরকাল তার হয় ছারখার, খালি পায়ে চলা ভালো ছোট জুতা যার, বিদেশে থাকা ভালো শয়তান নারী যার। কথা ঠিক কিনা? যার স্ত্রীটা খারাপ, দাজ্জাল মার্কা, ওই স্বামীর কি বাড়িতে থাকতে ভালো লাগে? এই স্বামীটা সব সময় মৃত্যু কামনা করে যে কখন দুনিয়া থেকে যাব আর এই কাল নাগিনীর হাত থেকে বাঁচবো। কথা বলো ঠিক কিনা? শুনো হে পুরুষ ভাইগণ, এবার পুরুষরা শুনেন, ভালো করে খেয়াল করেন। শুনো হে পুরুষ ভাইগণ, কোরআনের বায়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান। কি বোঝা যায়? কথা না যায় না? প্রথমত বোঝাও তারে নানা প্রকারে, তাতে যদি ঠিক না হয় বিছানাটা দাও, দেহটা দাও ভিন্ন করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদবের মার তবে কিছু মারা যায়। কথা ঠিক কিনা? ওয়াজাথা মারিলে মার, ওয়াজাথা মারিলে মার, আল্লাহ নারাজ হবে, কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব বুঝে নিবে। সম্রাট ধনীর বাক্য
বাদশার ধনির বাক্য হলে কুবাচন, ঘৃণা ভরে তুমি তারে করিও বর্জন। গরিব দুঃখীর বাক্য, গরিব দুঃখীর বাক্য হলে সুবাচন, সমাদরে তুমি তারে করিও গ্রহণ। কথা ঠিক কিনা? সম্রাটেরও সমান সুখী, বাদশারও সমান সুখী সেই ভিখারি, যদি থাকে তার ঘরে একটা নেককার নারী। কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো, এগুলোকে আমরা কি ধরবো বলেন? এই যে ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে, এটাকে আমরা কি ধরবো? মানুষ ধরবো না অন্য কিছু ধরবো বলেন? যারা এখানে দাঁড়িয়ে রয়েছে ওদেরকে আমরা কি বলবো? মানুষ বলবো না অন্য কিছু বলবো? এই যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, ও আমার সোনামণিরা, ওখানে দাঁড়িয়ে থাকা যাবে না, চলে আসো চলে আসো। এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে ডান দিকে, আচ্ছা বাপজানেরা আপনাকে রাগ করে আছেন না কালো হুজুর দেখে আপনাদের ভালো লাগেনি? এই যারা দাঁড়িয়ে রয়েছেন, ও আমার সোনামণিরা, ও আমার কলিজার টুকরারা, আপনারা মেহরবানি করে একটু চলে আসেন তো। আর যদি মনে করেন ভালো লাগে না তো দূরে চলে যান। একবারে আরেকজন গেছে, ওদের সব ধরলে দেখবেন। ই গেল কই পোস্টার গেল একটা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে এসেছিলাম। এফ রহমান আদর্শ অনুরানী মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, সভাপতিত্ব একজন নাকি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, ইমাম হাজারবিঘি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। প্রথম দিন আলোচনা করে গেছেন আমার প্রিয় বন্ধুবর মাওলানা মোহাম্মদ সিয়াম হোসেন। দ্বিতীয় আলোচক ছিলেন হাফেজ কারি মোতালিব সাইদ। আজকের প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান। আমার এই স্টেজকে যিনি করেছেন, সাজিয়েছেন, এই স্টেজকে যিনি সবচাইতে সম্মানিত ভূষিত করেছেন, যে চেয়ারটি, উনি হচ্ছেন আজকের এই প্রতিষ্ঠানের এই এলাকার মধ্যমণি জনাব মাওলানা রফিকুল ইসলাম। আমার ডানে বসা, এই যে চেয়ারটিকে একটু এদিকে বসাতে হতো, কারণ ওনাদের মুখ দেখতে পাবো না। হালকা একটু করলে ভালো হতো, সবার মুখ দেখে কথা বলতে পারলে ভালো লাগবে। আর এই যে বাম দিকে খুব বেশি হয়ে গেছে, আর একটু এদিকে বসা ভালো হতো। এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জায়গায় উপস্থিত করেছেন, আমার সামনে বসা আমার সমতুল্য প্রিয় বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, আমার ডানে বসা বামে বসা পিতৃতুল্য বাবাজিরা, পর্দার অন্তরালের আয়েশা, মারিয়াম, সর্বে গুণান্বিতা সম্মানিত আমার মা ও বোনেরা, একবার আমি সালাম দিয়েছি, আবার আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার তিনি এমন একজন স্রষ্টা, তিনি এমন একজন মনিব, যাকে বারবার ডাকলে তিনি বেজার হন না, খুশি হন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ধরে নেন, এই পৃথিবীর সবচাইতে আল্লাহর পরে একজন ভালোবাসে, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের মাতা। তিনি কে? কথা বলেন, আমাদের মা। তো ধরে নেন আপনি সকালবেলায় আপনার মা কাজ করছে, আপনি বিছান থেকে উঠেছেন, ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে বলছেন আম্মা, বলছে কি বলছো বেটা বলো। আবার বলছেন আম্মা, বলছে কি বলছো বেটা বলো। আবার বলছেন আম্মা, বলছে কি বলছো বেটা বলো। এবার ধরেন আপনার আম্মা কাজ করতেছিল, আপনার মা রেগে গেছে, হাতে যা ছিল, যদি রুটি করে উসকাঠিতে জাল দেয় না, এই উসকাঠি নিয়ে পিছন পিছন দৌড়াতে লাগবে। কথা বলুন ঠিক কিনা? বলছে এই তোমার হুঁশ নাই, তুমি একটা কথা বারবার ঘুরে 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 আম্মা 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 বলছো। কথা সত্য না মিথ্যা বলেন? কথা সত্য না মিথ্যা? কি আপনারা কথা বলবেন না? না আপনারা সবাই এই বাড়িতে আপনাদের প্রধানমন্ত্রী বলেছে খবরদার, যার সাথে যাচ্ছ যাও, কিন্তু কথা বলবে না, মুখে কষ্টেপ মেরে নাও। আচ্ছা বলেন তো, কাকে কাকে স্ত্রী, মানে কোন কোন স্ত্রী গেলে আমাদের নিষেধ করেছেন? ওই স্বামী গেলে একটা আছে নাকি? আর যারা বিয়ে করেননি ওদের মনে হয় লাভাররা নিষেধ করেছে যে খবরদার জাল সাথে গিয়ে কথা বলবে না। আমাদেরকে কথা বলতে কেউ কি নিষেধ করেছেন?
কথা বলেন, কেউ কি নিষেধ করেছেন? তাহলে আমরা জবান খুলে কথা বলবো, কথা বলতে আমরা কেউ কার্পণ্য করব না। রাজি আছেন না রাজি নাই? এবার দেখেন, আপনার অন্তরঙ্গ বন্ধু যাকে আপনি খুব বেশি ভালোবাসেন, আপনার গ্রামে সবচাইতে বেশি ভালোবাসেন, আপনার বাসাতে যদি সবচাইতে ভালো খাবারটা হয়, বন্ধুকে বন্ধু হ্যালো কোথায় আছো, আজকে আমাদের বাসাতে খাবার হয়েছে ভালো, তুমি কিন্তু অবশ্যই আসবে। আবার আপনার বন্ধুর বাসাতে যদি ভালো খাবার হয়, আপনাকেও বলে বন্ধু খবরদার আসবে। আপনার বন্ধুকে আপনি ফোন দিয়েছেন সকালবেলা একবার, তার 8 ঘন্টা পরে আবার ফোন দিয়েছেন, তার আধা ঘন্টা পরে আবার ফোন দিয়েছেন, আপনার বন্ধু বলবে আর কাজ নাই, খায়া দেয় কাজ নাই, সবসময় ফোন দিচ্ছে, আবার দেখবেন আপনার ফোন রিসিভ করবে না। এরকম বন্ধু আছে না নাই? কত বড় আছে না নাই? কিন্তু আপনি যদি আপনার স্রষ্টাকে দিনে যদি লক্ষ কোটি বার স্মরণ করেন, সেই স্রষ্টা আপনার কোনদিন মন খারাপ করেন না, বিরক্ত হন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। কথা বলেন ঠিক কিনা? যে স্রষ্টা বারবার ডাকলেও যিনি বেজার হন না, আমরা তিনার প্রশংসা করব। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি 90% হয়েছে, তবে 100% হয়নি। আর একটা তাকবীর সকলে দিবেন, একবারে জোরে দিবেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সংখ্যা দিয়ে মুসলমানকে কোনোদিন যাচাই করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা মোতার যুদ্ধে তাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। কথা বলেন কয় হাজার? কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষের উপরে। মুসলমানরা জয়লাভ করেছে তাদের ইমানের জজবায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হচ্ছে বীরের জাত। মুসলমান বিড়ালের জাত নয়। লক্ষ লক্ষ হাজার হাজার বছর বেঁচে থাকার চাইতে মাত্র কয়েকটা ঘন্টা, কয়েকটা দিন আমরা বেঁচে থাকবো। আমরা হুঙ্কার দিয়ে বাঘের জাত, আমরা সেই তাকবীরের ধ্বনি দিয়ে এই মুখরিত করে দেবো এলাকাকে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন আরেকটা তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা, আমি যেখান থেকে একটা আপনাদেরকে প্রথমে শুনেছি যে ওগো মাতা ওগো খালা, এর কোরআনের আয়াত থেকে আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কোরআন কহিয়াত বইনা, একটা কোরআনই পেন না, আশ্চর্য ব্যাপার। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتة حافظة للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجرهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। আল্লাহু আকবার। এই সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। যে আয়াতটা আমি তিলাওয়াত করলাম এটা হচ্ছে 34 নম্বর আয়াত। কথা বলেন কয় নম্বর আয়াত? 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করলাম। একটা কথা আপনারা সকলে শুনেন তো, এই যে ফোন আমরা এই যে মাইক ব্যবহার করছে, তো জিনারা এই মাইকটা তৈরি করেছেন, তৈরি করার পর এই মাইকটাকে কিভাবে পরিচালিত করতে হবে, কোনটা টিপলে অন হবে, কোনটা টিপলে অফ হবে, এটা শিখায় দিয়েছেন না দেননি বলেন? এর একটা নির্দেশিকা। ওষুধ দেখবেন, ওষুধের গায়ে যারা ওষুধ ব্যবহার করেন দেখবেন ওই খাপের ভিতরে সতর্কবাণী থাকে, ওষুধের নিয়মাবলী থাকে, আবার কোন সময় খেতে হবে কোন সময় খেতে হবে না, 2 থেকে 5 বছরের নিয়ম কি, বৃদ্ধ মানুষের জন্য নিয়ম কি, নিয়ম থাকে না থাকে না বলেন? কথা বলেন থাকে না থাকে না? তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন, এই সমাজে মানুষ যে পরিচালিত হবে, পরিচালনা করবে, তাহলে পুরুষ নর এবং নারী উভয়কে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তাহলে এদের জীবন যাপন করা, এরা যে সমাজে পরিচালিত হবে, কে কাকে পরিচালনা করবে, কে পরিচালিত হবে, সংসার কিভাবে চলবে, এই সিস্টেমের কথা, এই নিয়মের কথা কোরআনে আল্লাহ বলেছেন না বলেননি? কথা বলেন বলেছেন না বলেননি? আল্লাহ তাআলা বলছেন
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নারীদের তত্ত্বাবধায়ক বানিয়েছি, ওদেরকে পরিচালক বানিয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে পরিচালনা করবে পুরুষ আর পরিচালিত হবে নারী। এখন নারীরা রাগ করবে, ওই যে হুজুর আপনাকে এত দূর থেকে নিয়ে আসলাম, আবার আমার মতো একটা মায়ের আপনি স্তন চুষে বড় হয়েছেন আর আমাকে আপনি ছোট করে দিলেন। কথা বলো ঠিক কিনা? ওদের মনে ক্ষোভ হবে, দুঃখ হবে যে আমরা কেমন পুরুষের কথায় পরিচালিত হব, আমরা পরিচালনা করব পুরুষদেরকে। কথা বলো ঠিক কিনা? নারীদের মনে এই কথা জাগতে পারে না, পারে না? কথা বলেন পারে না, পারে না? অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সম্মান বেশি দিয়েছেন, আবার কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে পুরুষের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাযুহুম আলা বায, একজনের উপর আরেকজনকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন তিলকার রাসূল ফাদ্দালনা বাযুহুম আলা বায, এক একজন নবীর উপর আরেকজন নবীকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে মানুষ তো উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, পোশাক থাকবে না, তাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, এরপরে তাদের এই যে হিন্দু ভাইরা এখন যে নিয়মে রয়েছে তাদের খাতনা থাকবে না, এরকম একটা অবস্থায় উঠবে। সর্বপ্রথম কোন নবীকে আল্লাহ তাআলা পোশাক পরিধান করাবেন বলেন তো আপনারা? কার জানা আছে বলেন? যারই জানা আছে সে হাত তুলেন, অসুবিধা নাই। জি, এই জন্য তাবিক বলেছি কথাটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে হুফাতান উরাতান গরলান, মানুষেরা সেই দিন উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, তারা পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, গায়ে তাদের কোনো পোশাক থাকবে না, এই অবস্থায় কিয়ামতের মাঠে মানুষ উত্তোলিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম পোশাক পরিধান করাবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমাদের আখেরি জামানার নবী সবচাইতে সম্মানিত, এখানে তিনাকে সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। তাহলে তিলকার রাসূল ফাদ্দালনা বাযুহুম আলা বায। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, বলছে বিমা ফাদ্দালাল্লাহু বাযুহুম আলা বায ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। সূরা নিসা 34 নম্বর আয়াত বাইর করুন। এবার লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন পুরুষের মর্যাদা, পুরুষের সম্মান কেন আমি বাড়ায় দিয়েছি। কিসসা কাহিনী শুনেন না, আমি যে কথাগুলো বলছি একটু ভালো করে আপনি নোট করেন, আপনি মেমোরিতে নেন, আপনার জীবনে কাজে লাগবে। এখন ধরেন কিসসা কাহিনী বলছে, এই যে এর আগে শুনলেন না হরিণের কাহিনী, মানে হরিণ বলে রাস্তা দিয়ে কি করছিলেন সেটা শুনলেন। এরপরে শুনলেন মানে আব্দুল খালেক শরীয়তপুরি, ওনার কাছে কি শুনলেন? সাপ, মানে হিন্দু সাপ আর মুসলমান সাপ, যেটা কোরআনে হাদিসে কিচ্ছু নাই। দেখি হুজুর কথা বলেন ঠিক কিনা? আমরা এমন এমন কাহিনী শুনেছি যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, কোনো উদ্ধৃত নাই, কিছু নাই, এমনিতেই চোখ বুঝে নিয়েছেন আর কথা বলেছেন বেঈমান সাপ। কি বলেছেন না বলেন? এরকম করে আলোচনা শুনেননি আপনারা? অথচ কোরআন হাদিসে কিচ্ছু নাই। তাহলে আমি এমন কিছু আলোচনা করব যেগুলো আপনাদের পারিবারিক কাজে লাগবে। কথা ঠিক কিনা? তাহলে এই আলোচনা আমাদের শোনার দরকার আছে না নাই? আমরা বিয়ে করেছি, আবার যারা বিয়ে করেনি তারা বিয়ে করব, তাহলে আমাদের পরিবার কিভাবে চলবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি অল্প পরিসরে ছোট্ট করে বলে আমি আমার একটা বড় দায়িত্ব নিয়ে আজকে এই মঞ্চের এই জায়গায় আমি বসেছি। আমার দায়িত্ব ইনশাআল্লাহ আমি সফল করার চেষ্টা করব। তাহলে এদিকে খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন কেন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছি? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আচ্ছা একটা কথা বলেন, সবাই কিন্তু কথা বলার চেষ্টা যে বলবেন। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করেছে, মেয়েটা জন্মগ্রহণ করার পর এর খরচ, এর চিকিৎসা, এর বাসস্থান, এর ব্যবস্থা কে করেছে বলেন? আপনারা বলবেন না কথা? কে? একজন মেয়ে জন্মগ্রহণ করার পর তার খাবার দাবারের ব্যবস্থা কে করেছে? পিতামাতা করেনি? কথা বলেন না কেন আপনারা? আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? তাহলে কথা বলেন। তাহলে একটা পরিবার, একটা মেয়ে যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পর পিতা যদি মারা যায়,
ব্যতিক্রম কিছু ভাই থাকতে পারে যে বোনদেরকে দেখে না, তবে সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী যে কথাগুলো আছে সেটি হচ্ছে যে তার বড় ভাই তাকে দেখে, তার বাপ মা দেখে, তারপরে যখন বিয়ের বয়স হয় তখন দেখেন পিতামাতা যত প্রকারের খরচের দরকার হয় পিতামাতা খরচ করে ওই মেয়ের বিয়ে দেয়। দেয় না? দেয় না? কথা বলেন, দেয় না? দেয় না? এরপরে দিল একজন সুপাত্রের হাতে একটা মেয়েকে তুলে দিল। একটা মেয়েকে যদি তুলে দেওয়া যায়, এখানেও একটা ছেলের 8টা গুণ থাকা দরকার আছে। কথা বলেন, কয়টা? 8টা। কিন্তু এটা তাফসীর না, আর আমি প্রধান আলোচক না যে রাত যতটুকু যাবে চলে যাবে, সমস্যা নাই। যেহেতু আমার একটা সময়ের একটা লিমিটেড রয়েছে, সেই সময়ের মধ্যে আমাকে কথা শেষ করতে হবে। এবার লক্ষ্য করুন, একজন মেয়েকে যখন আর একটা সুপাত্রের হাতে একটা ছেলের হাতে তুলে দিলেন, তুলে দেওয়ার পর এবার লক্ষ্য করুন এই মেয়েটার খরচ কে বহন করে? তার স্বামী করে না করে না? কথা বলেন, স্বামী খরচ বহন করে না করে না? তার লিপস্টিক লাগবে, স্বামী দিবে না দিবে না? বলেন, দিবে না? তার কাপড় লাগবে, কথা বলেন, কে দিবে? তার চিকিৎসা রাজশাহী হসপিটালে হতে হবে, তার অপারেশন করার দরকার, এবার কে করবে বলেন তো? তার স্বামী করবে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা স্বামী তার অর্থ সম্পদ থেকে খরচ করে। এই জন্য আল্লাহ বলছেন আমি এইখানে স্বামীর মর্যাদা বাড়াই দিয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার স্বামী গেলা খুশি হয়ে গেল, এবার মহিলা গেলা বলছে হুজুর একটু খালি বাহিরে বাড়ান, আপনার খবর করবো আমরা। কি কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? শোনেন, আপনাদেরকেও দেখছি, আপনারা এখানে সুন্দর কিছু কথা পাবেন যেগুলো আপনার স্বামীদেরকেও আপনারা বলতে পারেন। সম্মানিত দিনী ভাইয়েরা, লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন। একজন পরিবারের যিনি কর্তা, তিনি দেখেন ওই স্ত্রীর ভরণ পোষণ তার সমস্ত কিছু বহন করে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে দেখেন যে স্ত্রীগুলো বাড়িতে থাকে, আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতুন, যারা নেককার মহিলা এরা হয় অনগতা, এরা হয় কি হয়? অনগত হয়। কিন্তু বর্তমান সময়ের মহিলারা অনগতা। যদি খালি বলে উম্মকের আব্বা একটা ঝুমকাকে নিয়ে আসতে হবে, নইলি মনে করেন একবারে বাড়িতে কুরুক্ষেত্র শুরু হয়ে গেল, আফগানিস্তান ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে গেল। কখন ঠিক কিনা? বলবে পাশের বাড়ি থেকে একজন ঝুমকা কিনা দে, নইলে জামু বাপের বাড়ি, কইমু না কথা তোর সাথে আড়ি, ঝুমকা কিনা দে। কথা বলেন, ঠিক কিনা? কি এই কথাগুলোকে মিথ্যা না সত্য? এবার দেখেন একটা পাশের বাড়ি একটা ধনী মানুষ, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা প্রফেসর অথবা কোন একটা ভালো বিজনেস করে, তার স্ত্রীকে একটা টাচ ফোন কিনে দিয়েছে। এবার ওই রিক্সা চালকের স্ত্রী বলছে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে টাচ ফোন না কিনে দিবে ততক্ষণ পর্যন্ত তোমার বাচ্চাকেও দুধ খাবো না, আমি নিজেও খাবো না, তোমার সঙ্গে কথাও বলবো না। একবারে কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এরকম সমাজে আমাদের মা বোন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এগুলো কি সলেহা? এগুলো কি সলেহা? এগুলোকে যদি আপনি বিবাহ করেন তাহলে কি আপনি শান্তি পাবেন? কখনোই আপনি শান্তি পাবেন না। তাহলে তারা বলছেন যে যারা নেককার মহিলা এরা হয় অনগতা। তারপরে কি করে? হাফিজুল্লাহ বিমা হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজুল্লাহ। এরপরে স্বামীর অবর্তমানে তারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যত সময় গড়াচ্ছে আলেম হোক, হাফেজ হোক, ডাক্তার হোক, যে কোনো প্রশাসনের লোক হোক না কেন, তার স্ত্রীর যত দিন যাচ্ছে 6 ইঞ্চি করে আপনার জামা ব্লাউজ ছোট হচ্ছে। কথা বলা ঠিক কিনা? আমাদের আগে মা বোনদেরকে দেখতাম তারা বড় বড় জামা পরতো, আর এখন মনে করেন যে ছেলেদের ফুটবল খেলা মাঠ, পিছন দিকে তো মনে করেন যে এমন করে একটা কি দিয়ে রেখেছে বলা যাবে না। এগুলো এত অবস্থা আমাদের সমাজের এত খারাপ হতেছে, আমরা সকলে বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। এই সমাজে কি শান্তি আসবে? কথা হলো সমাজে শান্তি আসবে? কোনোদিন শান্তি আসবে না। এরপর আমি যেই কথা বলবো, এখন আপনার স্ত্রী আপনার কথা মানছে না, আপনার কথা শুনছে না, এখন কি করবেন বলেন? আপনাদের কাছে এর সলিউশন আছে? এটা নিরসনের আপনার কাছে উপায় আছে? আল্লাহ তাআলা উপায় বের করে দিয়েছে। এখানে 3টা পদ্ধতি আপনি গ্রহণ করতে পারবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এক এক করে ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাঈদুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাদাজি। ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমাকে আমি বিয়ে করার জন্য আমি আদেশ করেছি, তুমি বিবাহ করেছো, বিবাহ করার দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? কিন্তু অনেকগুলো বাবাজি রয়েছে ছেলের বিবাহ দিতে চায় না, বলে যে নিজের পায়ে দাঁড়াক। কথা বলেন, বলে না বলে না? কথা বলেন, বলে না বলে না? আবার অনেকগুলো ছেলে রয়েছে বড় হয়ে গেছে, তারপরও কোনো কাজকর্ম করে না, অকার্মা। মোবাইল একটা পেয়ে নিয়েছে, তারপরে সবসময় মনে করেন পাবজি আর ফেসবুক ইন্টারনেট দেখে দেখে জীবনটাকে শেষ করে দিয়েছে, আর এভাবে মানে জীবনটাকে পার করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার এক সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বিবাহ দিতে চায় না, তখন ছেলে দেখছে যে কোনো কথা কহি শুনছে না, তখন এই কয়েকদিন আগে দেখলাম একজন ছেলে বলছে ওর বাবাকে যে আব্বা খুব কনকনে শীত, আব্বা শীতের ব্যবস্থা করে দেন। বলছে ঠিক আছে বেটা, তোমাকে 150 টাকা দিচ্ছি, একটা মাফলার কিনে নাও। বলছে না আব্বা, এই মাফলার কিনে শীত নিবারণ হবে না আব্বা, আরো কিছু লাগবে। বলছে বাবা তোমার মামা তো বিদেশে আছে, আমি একটা জ্যাকেটের কথা বলে দিচ্ছি, একটা জ্যাকেট মানে কিনে দিবে। বলছে ঠিক না, তাও হবে না আব্বা, মানে শীত নিবারণ হবে না আব্বা। বলছে ঠিক আছে বেটা, তোমাকে একটা এই চাঁপাইনবাবগঞ্জ সাটু হলে গিয়ে একটা তোমাকে ভালো একটা প্যান্ট কিনে দিচ্ছি। বলছে তাও শীত নিবারণ হবে না আব্বা। বলছে যাক আব্বা, আব্বা আপনি যতবার বলেন কিচ্ছু নিব না, মাত্র আমাকে একটা 100 টাকার টাকার নোট দিন। বলছে বেটা এই 100 টাকার নোট দিয়ে কি করবে? বলছে আমার মাকে নিয়ে যে আমি নানির বাড়িতে রেখে চলে আসবো, তাহলে তুমি বুঝতে পারবে কি অবস্থা। কথা ঠিক কিনা? মানে কি বুঝতে পারছেন তো? বলছে ঠান্ডার সময়, আর আপনি বলছেন আমি চাচ্ছি একটা, আর আপনি বলছেন একটা। মানে আমাদের গ্রামে এরকম একটা, নাম বলবো না, বলছে যে বেটা মানে বলছে বাবা হাল বাহাতে যাও। বলছে আমি হাল বাহাতে যাবো না বাবা। তারপরে বলটা বেটা শার্ট নিবে নাকি? তারপরে বলছে তুমি কি লুঙ্গি নিবে? বলছে তারপরে বলছে কিছুতেই কিছু বলে না। বলছে যে তুমি কি বিবাহ করবে? বলছে আর ফের কি? কথা বুঝতে পারছেন তো? তো এই যে ঠান্ডার মৌসুম, বিবাহ করার দরকার আছে না নাই? বিবাহ দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন ইয়া মাসারাস সাবাবি মান ইসতাতা মিনকুম আলবাত, হে নবযুবকেরা যখন তোমরা যুবক হয়ে যাবে তখন তোমরা বিবাহ করবে। ঘোষণা কার? কথা বলেন ঘোষণা কার? এই কথা বলেন না কেন আপনারা? ঘোষণা কার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যাক আমি যে কথা বলছিলাম, তাহলে আপনার স্ত্রী যদি অবাধ্য হয়, আপনার কথা না মানে, তাহলে 1 নাম্বার হচ্ছে ফাইযুহুন্না, আপনাকে ওয়াজ করতে হবে, ভালো ভালো কথাগুলো তাদের সামনে উপস্থাপন করতে হবে। বলতে হবে ও আমার বিবি রে, আমি তোমাকে বিবাহ করেছি, তোমার সঙ্গে দাম্পত্য জীবন যাতে করে সুখী হয়, আমরা পরস্পরে একজন আরেকজনের হচ্ছে আমরা গায়ের চাদর। আল্লাহ তাআলা বলছেন যে তোমার স্বামী হচ্ছে তোমার গায়ের চাদর, তুমি হচ্ছে তোমার স্বামীর গায়ের চাদর, পরস্পর তোমরা সুন্দরভাবে সংসার করবে। কিন্তু বিবি তুমি এরকম বাইরে ধরো কেন? আমার যতটুকু সামর্থ্য তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি। স্ত্রী যদি আবার ভালো হয় তাহলে স্বামীর কথা মেনে নেবে। কথা বলে ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হচ্ছে ফাইযুহুন্না, ওয়াজ করতে হবে। কি করতে হবে বলো তো? স্ত্রীকে ভালো করে সুন্দর করে মোলায়েম ভাষায় বোঝানোর চেষ্টা করতে হবে। এখন এটা তো কাজ হলো না, এটা তো কাজ হলো না। ওই যে একটা মমতাজ গান বলেছিল না, মনে যদি পাচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চক্ষু তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। আপনার স্ত্রী মনে করেন এই মহলমে কাজ হলো না, আল্লাহ তাআলা বলছেন ও আমার গোলাম, তোমার স্ত্রীকে তুমি বুঝিয়েছো, তোমার স্ত্রী তোমার কথা বোঝার চেষ্টা করেনি। আল্লাহ তাআলা বলছেন এবার শোনো শোনো, তুমি তার বিছানাটা আলাদা করে দাও। তুমি যে বেডিং এ ঘুমাও সে বেডিং থেকে তার বিছানাটা আলাদা করে দাও। ওই জন্য আমি বলেছিলাম যে শুনো হে পুরুষ ভাইগণ, শুনো হে পুরুষ ভাইগণ, কোরআনের বায়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমত বুঝাও তারে নানা প্রকারে, তাতে যদি ঠিক না হয় দেহটা দাও, বিছানাটা দাও ভিন্ন করে। কথা ঠিক না? বলছে ওর দেহটা আলাদা করে দাও, বিছানাটা আলাদা করে দাও। এবার ও যদি ওর ভিতরে যদি একটুকা মানসিকতা থাকে, তার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাহলে বলবো আহারে আমার স্বামীর পাশে আমি ঘুমিয়েছিলাম, আমার স্বামী আজকে আমার বেডটা আলাদা করে দিয়েছে। তবে সাবধান, ফের বাহিরে রেখে আসছেন না। কথা বুঝতে পারছেন তো? ওই তোকে বাড়িতে থুবো না আমি। কি এরকম পুরুষ আসে না? নাই ওই যে বাড়ি থেকে বার হা, তোকে বাড়িতে রাখবো না। যদি বাড়িতে না রাখেন সমস্যা জটিল কঠিন হয়ে যাবে। এই কথা বলেন ঠিক কিনা?
তাহলে দেখেন 1 নাম্বার ওয়াজ করলেন, 2 নাম্বার তার বিছানা আলাদা করে দিলেন। এখন দেখা যাচ্ছে তাও আপনার কথা শুনে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো, এই 2টা সলিউশন যখন তোমার কাজে লাগলো না, আর একটা তুমি কাজ করতে পারবে, সেটা হচ্ছে ওয়াজরিবুহুন্না, তুমি হালকা মৃদু আঘাত করো। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কি করতে হবে? তাই বলে এত বড় লাঠি, 5 হাতের একটা লাঠি কাটবেন? বলছে হুজুর তো মারতে বলেছে, ফতুয়া তো পেয়ে গেছি, আজকে একবার 4-5টা কালা রুটি খাবো, সকাল থেকে শুরু করবো, জোহরের নামাজ তোকে পিঠে একবারে যা পড়বো। এরকম করবেন নাকি আপনারা? মানে পিটতে 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 শেষ, আপনিও যাবেন জেলখানায়, আর বলছেন কোন হুজুর ফতুয়া দিয়ে গেছিল, ওয়াকে আগে ডেকে নিয়েছো, তা ওয়াকও নিয়ে যাবে জেলখানায়। আপনারা এরকম করেন না যে ভাইয়েরা, আপনারা বাবাজিরা এরকম করেন না। কারণ লাঠিটা হবে ছোট, আপনাকে মৃদু আঘাত করতে হবে, আপনার স্ত্রীকে বোঝাতে হবে তুমি যা করছো অপরাধ করছো। অর্থাৎ এখনো তোমাকে আমি বলছি তুমি সংশোধন হয়ে যাও, তবে মুখে মারতে পারবেন না। কোথায় মারতে পারবেন না? মুখে মারতে পারবেন না। অনেক পুরুষ রয়েছে এমন করে স্ত্রীর গালে মানে থাপ্পড় মারে, চড় মারে, স্ত্রীকে একবারে চন্দ্রমান লাগিয়ে দেয়, তারপরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরকম সমাজে আমাদের লোক আছে না নাই? এরকম পাগল লোক আছে না নাই? খবরদার, আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, আপনার কথা যদি সে না মনে, তাহলে তাকে আপনি, আল্লাহ তাআলা একটা সিস্টেম করেছেন, নিয়ম করেছেন, আপনি তাকে ডিভোর্স দিতে পারেন। কিন্তু আপনি এমনভাবে প্রহার করবেন, তাকে আপনি অজ্ঞান করে দেবেন, তাকে একবার মেরে শেষ করে দেবেন। ইসলামে এই কথা বলেনি, কথা বলেন ঠিক কিনা? এটা কাজ কখনোই করা যাবে না। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনাদেরকে আমরা বলি, কারণ আপনি যাকে বিবাহ করেছেন তার সম্মান, তার ইজ্জত আপনি যদি দেখে রাখতে পারেন, আপনি যদি স্বামীর অল্প পেয়েছেন, অল্পতে তুষ্ট হতে পারেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার প্রতিবেশী কে ভালো দামি গাড়িতে চড়ছে সেটা আপনি দেখবেন না, আপনার কোন প্রতিবেশী 5,000 টাকাতে ঈদের কাপড় কিনেছে সেটা আপনি দেখবেন না, আপনার কোন প্রতিবেশী RM5 গাড়ি কিনেছে সেটা আপনি দেখবেন না। আপনার স্বামীর যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আপনি দাবি দেওয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার মনে করেন যে ওরা তো মনে করেন যে চুপে গেল। এখন আমার ভাইয়েরা ফের একরকম রয়েছে, কুঞ্জুসের ঘরের কুঞ্জুস, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? মানে এরা অনেকে রয়েছে ইনকাম করে করে কত টাকা হলো খালি জমিয়ে রাখে। বাবা কাঁদছে, বাবা ছেলে কাঁদছে, বাবা আমাকে একটা জুতা কিনে দাও, 2 বিঘা জমি কিনি তারপরে নিও। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? এমন যুবক রয়েছে যে নিজের পরিধানের কাপড়টাও কিনে না, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার অনেক মানুষ রয়েছে ছাতা কিনে আবার চোয়ার দিয়ে হাঁটতেছে, রৌদ্র দিয়ে হাঁটতেছে, তার পা পুড়ে যাচ্ছে, কিন্তু ছাতা মনে করেন কোথায় রেখেছে বলেন তো? বগলে রেখেছে। আবার মাথায় রৌদ্র লাগছে, ছাতা কিনেছে রেখেছে বগলে। আবার স্যান্ডেল ক্রয় করেছে, স্যান্ডেল পায়ে পরেনি, স্যান্ডেল নিয়ে যাচ্ছে হাতে। এরকম সমাজে আমাদের যুবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য উভয়কে খেয়াল করতে হবে। কারণ আপনার যে সামঞ্জস্য রয়েছে, আপনার যে যতটুকু পয়সা রয়েছে, সে অনুযায়ী আপনাকে খরচ করা লাগবে। কি করা লাগবে বলেন তো? পরিবারে খরচ করা লাগবে। আপনি যদি গরিব হন আর উঁচু দিকে তাকান সেটাও ভুল। আপনার যদি সামর্থ্য থাকে আর আপনি যদি খরচ না করেন, সেটাও ইসলাম মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই আমাদের ব্যালেন্স করে চলার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার সম্মানিত আমার দিনী ভাইরা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আবার আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনি যে অর্থ সম্পদ যা কিছু আপনি উপার্জন করেছেন, আয় করেছেন, সে উপার্জনকৃত টাকা থেকে, পয়সা থেকে আল্লাহ রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলুন হুজুর এতক্ষণ যা বলছিলেন তাও একটু ভালো লাগছিল, আর এখন মনে হচ্ছে ভালো লাগে না হুজুর, এটা তো অনেক রকম হয়ে গেল, অন্যরকম হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? ক্লান্ত? আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা, যারা ইউমিনুনা মানে ঈমান আনয়ন করে, বিল গায়ব মানে অদৃশ্যকে। আচ্ছা বলেন তো, এক এক করে আমি বলি, আপনারা উত্তর দিবেন। আচ্ছা, মরণের পরে কবরে যে আমাদের হিসাব হয়, আমরা কি দেখেছি? কথা বলে আমরা দেখেছি?
সবাই বলেন একটু কথা, আমরা কি দেখেছি? দেখিনি। কবরের মানে কবর থেকে আবার আমাদের উত্তোলিত হতে হবে, উঠতে হবে। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মহান আল্লাহ তাআলা এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, জোরে বলি সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে তোমাদেরকে মাটির মধ্যে আবার যেতে হবে, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে মাটি থেকে, এই কবর থেকে আমি তোমাদের আবার উত্তোলন করব, জোরে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। এটা কিন্তু খুশি হলাম না। আচ্ছা, আজকে আমাদের শিবগঞ্জের হসপিটাল থেকে কে কে এসেছেন একটু হাত তুলেন। একটা তো কেউ হসপিটালে ছিল না। তারপরে 2-4-5 দিন থেকে হয় পিতা মাতা হোক অথবা বাড়ির স্ত্রী হোক খেতে দেয়নি, এরকম কে কে খাননি একটু হাত তুলেন, আমি আপনার একটু খাওয়ার ব্যবস্থা করব। তাও তো দেখছি সবাই খেয়ে রয়েছে। তাহলে তো এরকম স্লোগান হওয়া মানে কথা না। আপনারা একটু সকলেই একটু হাত ছেড়ে দেন, একটু তন্দ্রা দূর করে দেন, একটু জোর করে একটা তাকবীর দিয়ে দেন। লিল্লাহি তাকবীর। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করুন সবাই, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। না না, এ ভোল্টেজে হবে না, একটু ভোল্টেজ বাড়ান, একটু জোরে বলেন, জোরে বলেন, একটু সাউন্ড বাড়ান না কেন আপনারা, জোরে বলেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলি, আসলে আমরা যারা মাঠে কাজ করি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে বক্তার আলোচনা। যদি মাইক যদি একটু খারাপও থাকে কোনো সমস্যা নাই, আমরা চ্যাংড়া মানুষ সেটা চালিয়ে নিব। কিন্তু শ্রোতা যদি মনে করে যে হুজুর যা বলছে বলুক, আমরা কথাই বলবো না, তাহলে আলোচকের আলোচনা ভালো হবে না। এই জন্য আপনাদেরকে আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে একবার মন দিয়ে কথা শুনবেন। আমি যেগুলো কথা আপনাদেরকে মানে উত্তর চাইবো, আপনারা সকলে উত্তর দিবেন। দিবেন তো সবাই ইনশাআল্লাহ? দিবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই কিন্তু বলেছেন ইনশাআল্লাহ দিব। আর যদি নাফরমানি করেন তাহলে কার কাছে জবাবদিহিতা করতে হবে বলেন তো? আল্লাহর নিকটে। তা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা কবরকে দেখিনি, আমরা হাসর দেখিনি, আমরা জান্নাত দেখিনি, আমরা জাহান্নাম দেখিনি, আমরা পুলসিরাত দেখিনি, আমরা কিয়ামত দেখিনি, আমরা ফেরেশতা দেখিনি, আমরা নবী দেখিনি। এইগুলোর প্রতি যারা বিশ্বাস করে জোরে বলি আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে অদৃশ্য, এগুলোকে বলা হয় গায়ব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক দিয়েছি, খাবার দিয়েছি, এই খাবার থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে, জোরে বলি আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর এটা কেমন কথা? আমি আমার পিতা আমাকে খাওয়াইছেন, পড়াইছেন, বড় হয়েছি, আমি শক্তিশালী হয়েছি, আমাদের কিনা জমি একবারে কড়কড়িয়া দলিল আছে, ওই জমিতে চাষাবাদ করেছি, তারপরে ফসল পেয়েছি। আর আল্লাহ ফের কেমন বলছে যে না ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি, খাবার দিয়েছি, সেখান থেকে খরচ করো। তা আল্লাহ ফের কখন দিয়েছে? কি আপনাদের প্রশ্ন আসবে না? আসবে না? কতবার আসবে না? আসবে না? একটু খেয়াল করুন তো, এই পৃথিবীতে আমরা যখন এসেছি আমাদেরকে পৃথিবীতে আসার সুযোগ করে দিচ্ছেন কে? কথা বলেন, সুযোগ করে দিয়েছেন কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা শুক্র কীট মাতৃগর্ভে যখন গেল 40 দিন পর্যন্ত ওই শুক্র কীট অবস্থায় থেকে গেল, আমরা সকলে বলি সুবহানাল্লাহ। তখন কি আমি মানুষ? কথা বলেন, তখন কি আমি মানুষ? তারপরে 40 দিন এই অবস্থায় থাকার পর আবার যখন 40 দিন চলে গেল, একটা আপনার রক্তের টুকরা হলো, রক্তের টুকরা 40 দিন পর্যন্ত থাকলো, তারপর হলো গোস্তের টুকরা হলো, গোস্তের টুকরা হওয়ার পর 40 দিন পর 120 দিন পর আল্লাহ তাআলা তার ভিতরে রূহ সঞ্চার করে দিলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা কে হলো বলেন তো? আল্লাহ হলো না? এরপরে লক্ষ্য করুন ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এবার যখন পৃথিবীতে আমি আসব, যারা বিবাহ করেছেন আমার কথাটা আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়ের যে স্থানটা দিয়েছেন, যেখান দিয়ে আমরা পৃথিবীতে আগমন করেছি, এখান দিয়ে একটা সন্তান দুনিয়াতে আসবে, এরকম আসার কি সম্ভাবনা রয়েছে বলেন তো আপনারা?
আসার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহ করেছেন তারা বুঝতে পারবেন। তবে এখন যারা বিবাহ করেন তারাও ফের ওরা আমাদের চাইতে মানে আমাদের একটা আর ওয়ার্কে ফের মনে করেন যে বলা যাবে না এগুলো মানে এক একটা মানে ছেলের যারা কলেজে পড়ছে আর সিরিয়ালে মনে করেন 4-5টা করে থাকছে। কয়টা করে? 4-5টা করে, মানে একটা তার হয় না। আর মা বোনেরাও ও জাতির হয়েছে, মানে ওর একটা প্রেমিকে হয় না, ওর মনে করেন 2-4-5টা লাগছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার বলেন ও আমার গোলাম, ও আমার বান্দা, যখন তুমি পৃথিবীতে এসেছো তোমার ওই মায়ের সুরঙ্গ রাস্তাটাকে, সংকীর্ণ রাস্তাটাকে আমি প্রশস্ত করে দিয়েছি। এরপরে তুমি দুনিয়ায় আগমন করেছো। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? কথা বলেন, আল্লাহ সৃষ্টিকর্তা না? এরপরে দেখেন আমার মা খেয়েছে ভাত, খেয়েছে রুটি, খেয়েছে ফলমূল। আপনি কি দুধ খাইয়েছেন? আপনার স্ত্রীকে আপনি দুধ খাইয়েছেন? দুধ খাওয়ানো, দুধ কোথা থেকে আসলো? তাহলে এই মাতৃগর্ভে এই দুধের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে 2 বছর পর্যন্ত আপনি যে দুধ পান করেছেন এটা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। গোলাম, তোমার কোনো কিছু ছিল না, তোমার পৃথিবীতে অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও আমার গোলাম, ও আমার বান্দা, এই দুনিয়ায় তোমার কোনো মানে কোনো চিহ্ন ছিল না, পদচিহ্ন ছিল না। আমি মহান আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় সৃষ্টি করেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দেখো এই জমিনটা আমারই দেওয়া। এই জমিনটা কার দেওয়া বলেন তো? আমারই দেওয়া। আবার আমি মনে করছি আমার তো 2টা হাত রয়েছে, অনেক ভাইয়ের হাত রয়েছে প্যারালাইসিস, সেটা কাজ করতে পারে না। এরকম ভাই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার দেখেন অনেক ভাইয়ের আমার মতো জিহ্বা রয়েছে তবে কথা বলতে পারছে না। এরকম ভাই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক ভাইয়ের পা রয়েছে তারপরে সেই পা দিয়ে পথ চলতে পারে না। এরকম ভাই আমাদের সমাজে আছে কিনা নাই বলেন? এরপরে আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা চক্ষু দিয়েছে। অনেক ভাইয়ের চক্ষু রয়েছে পৃথিবীর আলো দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমাদের সব দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনারা প্রশ্ন করবেন হুজুর এ কথা ঠিক আছে, বুঝলাম যে আমাদের দান করতে হবে, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, এবার আমরা দান করব। দান করলে কি সওয়াব হবে একটু বলে দেন তো হুজুর। এবার আমরা চলে যাই সূরাতুল বাকারা 261 নাম্বার আয়াত। কথা বলেন কোন সূরা? সূরাতুল বাকারা 261 নাম্বার আয়াত। পানি ঢেলেছেন? খুবই যে গরম হয়েছে নাকি? না, ওটা চেক করার জন্য আমি নিজে গরম হয়েছে খুব? না, খুব খাওয়া যাবে। ভাইজান একটু জিকির করেন তো, জিকির করেন। ঠান্ডা রাত্রে তো একটু গলা ডিস্টার্ব করছে, মনে কিছু নিয়েন না। আমি ওটা চেক করছি, খাওয়া যাবে। এবার লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালিল হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম, তাদের দৃষ্টান্ত হচ্ছে যারা আল্লাহ রাস্তায় খরচ করে, দান করে, ব্যয় করে। তাদের দৃষ্টান্ত হচ্ছে একটা বীজ, একটা শস্য। আচ্ছা বলেন আমরা গমের বীজ চিনি না? চিনি না? কথা বলেন, গম আমরা চিনি না? চিনি না? চিনি তো। ধান চিনি না? চিনি না? ভুট্টা চিনি তো। দেখেন আল্লাহ বলছেন শোনো শোনো আমার বান্দারা, তোমরা একটা জমিনে তোমরা কি করেছো? একটা ধানের বীজ বলেছো, যাকে আমরা বলি পুল। কি বলি আমরা? পুল বলি। দেখেন একটা পুল, ওর সঙ্গে কিছু লাগিয়ে আমরা কি করেছি? ধরেন 4টা বা 5টা পুল দিয়ে একটা ধানের গোছ করি। কথা বলেন করি না? করি না? কথা বলেন করি না? করি না? বলেন তো 4-5টায় থাকে না অনেকগুলো হয়ে যায়? অনেকগুলো হয়ে যায় না? আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমরা জমিনে একটা বীজ বপন করেছো আর ওই বীজ থেকে 7টা শাখা প্রশাখা হয়েছে, মানে ডালপালা হয়েছে। আমরা কি বলি? ঝাড়। কি বলি? আপনাদের এলাকায় কি বলে? ঝাড় বলে না? বা গোছ বলে? কি বলে? গোছ বলে। তাহলে একটা বীজ বপন করেছেন, এই গোছ থেকে 7টা শাখা প্রশাখা বের হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আর এক একটা শাখা প্রশাখায় একটা ডালে
100 টাকা করে দানা হয়েছে। আল্লাহ বলছেন তুমি আমার রাস্তায় 1 টাকা খরচ করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে 700-তে রূপান্তরিত করে দিয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা কোন আয়াতের আমি ব্যাখ্যা করলাম? সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। শুনো আমার বান্দা, তোমরা যদি আমার রাস্তায় খরচ করো, ব্যয় করো, আমি মহান আল্লাহ তাআলা শুধু তাই নয়, এ 700 চাইতেও বেশি করে দেব, বাড়িয়ে দেব। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? এবার আমি আপনাদেরকে বলবো একটা কোরআন সূরা হাসরের 9 নম্বর আয়াতের একটা অংশ। কি সূরা বললাম বলেন তো আপনারা? সূরাতুল হাসর, হাসরের 9 নম্বর আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহি খাসাসাতুন ওয়া মান ইউকাসুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সূরা হাসরের 9 নম্বর আয়াতে যদি আপনি এটা শুনেন, আপনার প্রত্যেকটা, আপনার যে গায়ে পশম রয়েছে প্রত্যেকটা পশম আপনার দাঁড়িয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক ভাই রয়েছে, বাবাজি রয়েছে, টাকা পয়সার উপর ঘুমিয়ে থাকে, তারপরে একটা দরিদ্র মানুষ তার যদি জীবনে একবার বাড়ি গাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? যারা এই সমাজে এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, এদের বাড়িতে কোনো খাবারের মানে অভাব অনটন থাকে। দেখেন রাসূলের বাড়িতে কোনো প্রকারের খাবার নেই, এবার মেহমানকে ফিরিয়ে নিয়ে চলে আসলো। এবার লক্ষ্য করুন, আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেমন ব্যক্তি রয়েছে এই ব্যক্তির মেহমানদারি করাবে? আমাদের মধ্যে হলে তো ধরেন এদিক দিয়ে ওদিক দিয়ে প্রয়োজন হলে জালনা ভাঙা পালাবে, যে সুমানলা কুঁড়ে দেখা আসছে, যে মোটা আছে হুজুর। তা তো না, একটু বলে না, একটু সময় নেই, আমি চলে যাচ্ছি। বলছি সুবহানাল্লাহ, যে হুজুর মনে করেন মোটা চোটা হয়েছে, জি হার বাড়িতে কিছুই থিবে না, কুঠি মুঠিও সেটে নিবে, আগে পালাইবে, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? কি আমি মিথ্যা কথা কি বলছি? এরকম প্রমাণ কতগুলো নেবেন আমার কাছে, যে খাবারের কথা বললে মনে করেন সুন্নত পড়ে না, মসজিদ থেকে বার হয়ে চলে যায়, মানে হুজুর সুন্নতে খাড়িয়েছে, তার আগে মনে করেন ও বাড়িতে যায় উপস্থিত, তার মানে হুজুরের সাথে যেন সাক্ষাৎ না হয়। এবার লক্ষ্য করুন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান তাহলে এই ব্যক্তির মেহমানদারি আমি করাবো। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করুন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে গুটি গুটি পায়ে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পর এবার বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার দরকার আছে না নাই? কি সালাম দেওয়ার দরকার আছে না নাই? বলেন হুজুর নিজের বাড়িতে কি সালাম দিব? এই আপনার গন্ডগোল বাঁধছে কেন? স্বামী স্ত্রীর যত গন্ডগোল হোক, এবার যদি বলেন রহিমের মা আসসালামু আলাইকুম করে হাতটা বাড়ায় দেন, আপনার স্ত্রী যদি ও খারাপ না হয়, ও যদি দাজ্জাল না হয়, ও যদি নিকৃষ্ট মনের মহিলা না হয়, আইমনা কুটনি যদি না হয়, বলুন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলবে না বলবে না? কথা বলেন। তো আপনাদের স্বামী স্ত্রী তাহলে এই গ্রামের মোড়লকে আর ডাকার দরকার হলো যে মোড়ল ভাই আর কই না যে কি যে মাথায় চাপেছিল, ছাড়া ছাড় দুবারই লাগিয়ে দিয়েছি, 3-4 দিন থেকে কথা নাই, রান্নাও করে না, বান্না করে না, কিছুই করে না, 3 দিন খাইতে পাইনি, একটা ব্যবস্থা করে দেন। এরকম গন্ডগোল হয় না? হয় না? মোড়লকে খুঁজে বেড়াতে হয়। আর আপনি যদি কৌশল জানেন তাহলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও যদি ওর ভিতরে যদি একটু ঈমান থাকে, ও বলবে যে আমার স্বামী তো ছোট হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ছোট হওয়ার বড় হওয়ার কোনো কথা আছে নাকি? তার অনেকে বলে আমি মোড়লের বেটা ওর কাছে ছোট হবো, এরকম আমাদের পাগল কিছু আছে না নাই? আরে ভীতির যত পারেন সাইরেলেন। কথা বলেন ঠিক কিনা? ভারতের একজন আলেম, মানে কথায় কথায় চলে আসে, ভারতের একজন আলেম, উনি বিখ্যাত আলেম,
উনি অত্যন্ত বড় মাপের একজন আলেম। তো উনি একটা সভা করছেন এক জায়গায়, এরকম হুজুর যেমন বসে রয়েছেন একটা সভা করছেন। আয়সা বলছে যে হুজুর হ্যাঁ আমার স্ত্রী আমার কথা শুনে না, একটু কিছু ব্যবস্থা করে দেন। তো ঠিক আছে যা, কালকে আসিস কালকে আসিস। আবার মনে করেন যে সভা করছে, ওই সমাজটা আবার ওই পাগল চলে এসছে। আয়সা বলছে হুজুর ওই কালকের ওই তাবিজটা হুজুর, মানে ওই যে স্ত্রীতে জ্বালাচ্ছে, তো এর তাবিজ মনে করেন কোথায় পাবে, হুজুরকে যা বলছে আবার তাবিজ দেন। হুজুর বলছে ঠিক আছে চ ঘরে চ। এবার ঘরে নিয়ে চলে গেছেন, যাওয়ার পরে দরজাটা লাগাচ্ছেন। হুজুর এরকম কি তাবিজ দেওয়ার কথা ছিল, তো ঘরে আপনি খিল লাগাচ্ছেন কেন? লাঠিটাকে হাতে করছে, বলছে হুজুর কি ব্যাপার, আপনি কেমন তাবিজ আপনি দিচ্ছেন? বলছে আরে খেপা শোন, তোকে আসলে আমি মারবো না। আরে তুই খেপা মানুষ, এই জন্য তুই বাইরে বলে বেড়াচ্ছিস যে আমার স্ত্রী আমার কথা শুনে না, মানে না। আরে আমি একজন এত বড় হুজুর, আমার স্ত্রী আমার কথা মানে না, যা ওকে নিয়ে সংসার করে খাগা, অতি সব হবে, যা অতি বাচ্চা কাচ্চা হবে। ও একটা বুঝ পেলে যে আমি একটা পাগল মানুষ, সাধারণ মানুষ, আমার স্ত্রী যদি কথা না শুনে, ঠিক আছে তো হুজুরের স্ত্রী যদি কথা না শুনে কি বলবো, ঘরের কথা বলবো না ভাই, বুঝালেন বুঝালেন বুঝালেন, আর বলবো না আর কি। আমাদের এরকম হয়, কথা বুঝতে পারছেন না, পারেননি? মনে করেন হুজুরদের হয় না, হুজুরদেরও এরকম হয়। যারা 4 লাখ মানুষ ওরা কি করে, ওরা ভিতর একটু মানে 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 বুঝতে পারছেন তো আপনারা? সম্মানিত তোমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করুন, উনি ওনার বাসাতে নিয়ে গেলেন মেহমানকে। এবার স্ত্রীকে গিয়ে বলছেন ও আমার প্রাণের বিবি, আমাদের বাড়িতে কোনো খাবার রয়েছে নাকি? এরপরে তিনার স্ত্রী বললেন ও আমার স্বামী গো, আমাদের বাড়িতে তেমন কোনো খাবার নেই। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। বললেন সামান্যতম একটুকা খাবার রয়েছে, একটু খাবার রয়েছে, যেই খাবার আপনি যদি খান আমি খেতে পাবো না, আমাদের বাচ্চাগুলো অনাহারে রয়েছে, আমরা অপেক্ষা করতেছিলাম যখন আপনি আসবেন, তারপরে আমরা একসাথে এই খাবারটুকু হয়তো আমরা কোনো না কোনোভাবে আমরা খাবো, কিন্তু কোনো রকম একজনের হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন তো, আমরা কি এরকম কোনো মন মানসিকতার মানুষ রয়েছি যে আমি খেতে পাবো না, আমার স্ত্রী খেতে পাবে না, আমার বাল বাচ্চা খেতে পাবে না, কেউ খেতে পাবে না, আর আমি মেহমানকে খাইয়ে দেবো? এরকম সমাজে মানুষ খুঁজে পাওয়া যাবে কি? কথা বলেন যাবে কি? খুবই সীমিত পাওয়া যাবে। এরপরে লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন। এরপরে স্বামী বললাম ও আমার প্রাণের বিবি গো, আমাদের যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে একটু বুঝায় সুঝায় তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। এরপর যে সামান্যতম খাবার রয়েছে খাবারটুকু প্রস্তুত করো। আর যে আমাদের বাড়িতে যে বাতি রয়েছে, চেরাক রয়েছে, এটা যখন আমাদের কাছে নিয়ে আসবে, বাতিটাকে একটু এরকম মানে নিভানোর একটা ভাঁজ করবে, অর্থাৎ নিভায় দিবে। এখন তো চেরাক চিনতে পারবে না, বলবে চেরাক এটা কোন যন্ত্র হুজুর? মানে এক সময় আমরা ছাত্র জীবনে লেখাপড়া করেছি চেরাক দিয়ে, হারিকেন দিয়ে, ল্যাম্প দিয়ে, কিন্তু এই যে কারেন্ট চলে আসার কারণে চেরাক খুঁজে পাওয়া যাবে না। 10 বছর পর চেরাক কি জিনিস খুঁজেই পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো উনি কি করলেন দেখেন, স্ত্রীকে বললেন ও আমার স্ত্রী তুমি খাবার প্রস্তুত করো যতটুকু খাবার রয়েছে, আর যখন খাবার নিয়ে আসবে তার আগে বাতি নিয়ে আসবে, তবে বাতিটাকে নিয়ে আসতে আসতে তুমি নিভাই দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এবার তিনার স্ত্রী ওই কাজই করলেন, বাতিটাকে নিয়ে আসছেন, নিয়ে আস্তে আস্তে বাতিটাকে নিভাই দিলেন। নিভাই দেওয়ার পর এবার সামান্যতম কিছু খাবার একটা প্লেটে, এই যে যারা বিশেষ করে তাবলিগ ভাই তারা দেখেন না বড় বড় প্লেটে খাবার নিয়ে আসে, একটা প্লেটে খাবার নিয়ে এসেছেন। নিয়ে আসার পর সেখানে দেখেন ওই লোকটি কি করছেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সাথে বসেছেন, কিন্তু খাবার খাচ্ছে না, প্লেটে হাত রাখছেন। কি কথা বুঝতে পারেননি? মানে প্লেটে হাত দিচ্ছেন বটে, তবে খাবার নিচ্ছেন না, খালি হাত নিচ্ছেন মুখে। এবারে মুখে চপচপ করতেছে, না জানি উনি খেতেছেন কিনা তিনার সঙ্গী, অর্থাৎ যে ব্যক্তি তিনার বাসাতে খেতে গেছেন উনি মনে করছেন আমার সঙ্গীও খাচ্ছে, অথচ তিনি নিজে কিছুই খাননি, সম্পূর্ণ খাবার ওই মেহমানকে খাবার খাইয়ে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ তো হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এরপরে দেখেন তিনার স্ত্রী বিরক্ত হলেন না, কি বিরক্ত হয়েছেন? তাহলে আমাদের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি আমরা ব্যয় না করি, খরচ না করি, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদেরকে আমি সম্পদ দিয়েছি, যারা যাকাত দেবে না, খরচ করবে না, এই সম্পদগুলোকে আমি মহান আল্লাহ তাআলা সাফ করে দেব। সাফ করে দেওয়ার পর ওদের গলাতে লেপটাই দেব। এখন বলবেন হুজুর বড় একটা হাঁসের খাবার কেটে কুটে শেষ করে দেব, আপনার সেই দিন কোনো ক্ষমতা হবে না। আপনার সেই সাপগুলোকে আপনার শরীরে পেঁচায় দেওয়া হবে। ওই সাপগুলো আমার আপনার প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গায় ছবল মারবে, আপনি এই বিষাক্ত হয়ে আপনি কষ্ট পাবেন, কিন্তু সেই সাপগুলোকে আপনার শরীর থেকে দূরভূত করতে পারবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন মধ্য মুজাহিদ রয়েছেন, কেমন আল্লাহর গোলাম রয়েছেন, আল্লাহর বান্দা রয়েছেন। এখানে কোরআন হাদিস শিক্ষা হয়, এখানে অনেক ছোট্ট ছোট বাচ্চাগুলো এখানে